প্রশ্নপত্র ফাঁসের জেরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের আন্দোলনে ফুঁসছে গোটা ভারত। গেল মাসের ৬ জুন থেকেই প্রতিবাদের অংশ হিসেবে শিক্ষার্থীরা অবস্থান করছেন দিল্লির যন্তর মন্তরে। গণ আন্দোলনের মূল মঞ্চ হয়ে উঠেছে স্থানটি। ১৭২৪ থেকে ১৭৩৫ সালের মধ্যে জয়পুরের মহারাজা সবাই জয় সিং এর নির্মিত ৫টি জ্যোতির্বিজ্ঞান মানমন্দিরের অন্যতম দিল্লির এই যন্তর মন্তর। বিজ্ঞান চর্চার ঐতিহ্যবাহী এই স্থাপনা প্রতিবাদের কেন্দ্রবিন্দু হয়ে ওঠার প্রক্রিয়া শুরু হয় প্রায় ৪ দশক আগে। এক সমাবেশ ঘিরে অচলাবস্থার কারণে ১৯৯৩ সালে বোট ক্লাবে সব ধরনের রাজনৈতিক আন্দোলন নিষিদ্ধ করে প্রশাসন। এর পরপরই বিকল্প ও অনুমোদিত প্রতিবাদ স্থল হিসেবে বেছে নেওয়া হয় দিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত যন্তর মন্তরকে। ভৌগোলিক দিক থেকে এটি ভারতের পার্লামেন্ট ভবন, সুপ্রিম কোর্ট ও গুরুত্বপূর্ণ সরকারি দফতরের খুব কাছাকাছি হওয়ায় আন্দোলনকারীরা সহজেই নীতি নির্ধারক ও গণমাধ্যমের নজর কাড়তে পারেন। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS একই সঙ্গে বিশুদ্ধ পানি, অস্থায়ী মঞ্চের মতো মৌলিক সুবিধার কারণে দীর্ঘ সময় অবস্থান কর্মসূচি চালানো সহজ হয়। ২০১৮ সালে সুপ্রিম কোর্টের এক রায়ে যন্তর মন্তরে শান্তিপূর্ণ প্রতিবাদকে মৌলিক অধিকারের অংশ হিসেবেও স্বীকৃতি দেয়া হয়। আন্না হাজারের দুর্নীতি বিরোধী আন্দোলন থেকে শুরু করে কৃষক বিক্ষোভ কিংবা অলিম্পিয়ান ক্রীড়াবিদদের প্রতিবাদ, ভারতের সাম্প্রতিক ইতিহাসের বহু বড় আন্দোলন বেগবান হয়েছে এই প্রাঙ্গণ থেকেই। বৈজ্ঞানিক ঐতিহ্যের এই কেন্দ্রটি আজ ভারতীয় গণতন্ত্র ও নাগরিকদের প্রতিবাদ জানানোর অন্যতম শক্তিশালী প্রতীক হয়ে উঠেছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ।